প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রসুনের আচার। রসুন খুব বেশি ঝাঁঝালো হলে অনেকে রসুনের আচারটা খেতে চায় না, তাদের জন্য একটু স্বাদের ভিন্নতা রেখে রসুনের আচারের এই রেসিপিটা শেয়ার করলাম অনেকটা সহজ প্রসেসে। যারা কখনো রসুনের এই ঝাঁঝালো আচারটা খেতে চান না, তাদের কাছে খুবই ভালো লাগবে। আচারটা দেখতে যতটা জুসি আর টেস্টি হয়েছে, খেতেও তার থেকে বেশি মজা। আজকের রসুনের আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি রসুন নিয়ে নিয়েছি। দেখেন, আমি রসুনগুলো আগে থেকে খোসা ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন পরের স্টেপে চলে এসেছি। দেখেন, আমি এখানে 2টা তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি, 2টা শুকনো লঙ্কা নিয়েছি। দেখেন, আমি এখানে 1 টেবিল চামচ জিরা নিয়েছি। দেখেন, 1 টেবিল চামচ ধনিয়া নিয়েছি। আমি এখানে 5 ফোড়ন নিয়েছি 1 টেবিল চামচ। সবগুলো একসঙ্গে ভালো করে একটু লো মিডিয়ামে আছে টেলে নিচ্ছি। দেখেন, টালা হয়ে গেছে। আমি একটু রোস্ট করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, কারণ আমি এই সবগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তার জন্য দেখেন, ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একদম মিহি করি নেই, একদম দুভাগা রেখেছি। দেখেন, আমি এখানে 2 টেবিল চামচ সরিষা নিয়েছি। সরিষাটাকে আমি একটু বেটে নিচ্ছি। আমি একদম সরিষাটাকে মিহি করে বেটে নিয়েছি। আমি সবগুলো মশলা কিন্তু রেডি করে নিয়েছি। এখন রসুনের আচারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 কাপ মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। দেখেন, সেটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে 2টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দুটো একসঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি, একটা ফ্লেভার অ্যাড হওয়া তার জন্য। দেখেন, ভাজা হয়ে গেছে। আমি এখন রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি রসুন নিয়ে নিয়েছি। রসুনটা আমি একটু ভেজে নিচ্ছি। সরষের তেলে কোনো কিছু বাছলে কিন্তু অনেক ফেনা হয়ে, সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঝে মাঝে নেড়ে দেবেন, আর একটু পর পর উঠিয়ে চেক করে নিতে হবে রসুনটা কতটা ভাজা হয়েছে। রসুনটা আমি উঠিয়ে দেখে নিচ্ছি রসুনটা ভাজা হয়েছে কিনা। দেখেন, রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ তেঁতুলের কাপ দিয়ে দিচ্ছি। দেখেন, দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তেঁতুলটাকে পানির সাথে কষলে তারপর তেঁতুলের কাপ তৈরি করেছি। আচার যতই বেশি জাল করবেন ততই বেশি ভালো লাগবে। কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেন, আমি এখানে যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন, আচারটা প্রায় হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কিন্তু গুড় ব্যবহার করতে পারেন। দেখেন, আমি আবারও সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু আমি লো মিডিয়ামে রেখেছি। দেখেন, আমি যে সরিষা আগে থেকে বেটে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন, আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে জাল করে নিয়েছি। দেখেন, রসুনের আচারটা একদম রেডি হয়ে গেছে। দেখেন, রসুনের আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই রসুনের আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই রসুনের আচারটা তৈরি করতে আর কোনো রকমের মশলার দরকার নেই। আপনারা এই পর্যায়ে 1 বছরের মতো সংরক্ষণ করতে পারেন। মাঝে মাঝে রোদে দিলে হয়ে যাবে। আর রসুনের আচারটার নিয়ম হচ্ছে সরষের তেলের মধ্যে রসুনগুলো ডুবে থাকতে হবে। এই রসুনের আচারটা সহজ রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।